মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাসু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাইই বাদিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। বলেন আমরা সবাই ভাই ভাই। বলেন আমরা সবাই ভাই ভাই। আমরা হিংসা করব না, আমরা ধোঁকাবাজি করব না, আমরা বিদ্বেষ পোষণ করব না, আমরা কারো ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করব না। এগুলা নবীজি আমাদেরকে বললেন, তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এরপর আল্লাহ রসুল বলেন, আল মুসলিম ওয়াকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন তো আমরা পাশাপাশি একজন আরেকজনের কি? এখানে আমরা সবাই মুসলমান। তো নবী বললেন মুসলমান মুসলমানের। এরপর কি বলে দেখেন, লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। আল্লাহ নবী বলে দিলেন মুসলমান মুসলমানের ভাই, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। ভাই ভাইকে অন্যের সামনে অপমান করতে পারে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আই ইয়াহকিরা আখাহুল মুসলিম, নবীজি বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ তাচ্ছিল্য করে। নাউজুবিল্লাহ, আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। নবীজি বলেন, আমি যেমন তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম, মনে রাখবা সারা দুনিয়ার সকল মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানের জন্য রক্তপাত করা হারাম, মুসলমান মুসলমানের সম্মানহানি করা হারাম, মুসলমান মুসলমানের সম্পদ লুণ্ঠন করা হারাম। কি বললেন? মুসলমান তোমরা ভাই ভাই, তোমরা একজন আরেকজনের উপর অত্যাচার করবা না, অপদস্থ করবা না, তুচ্ছ তাচ্ছিল্য করবা না, এক মুসলমান আরেক মুসলমানের রক্তপাত ঘটাবা না, এক মুসলমান আরেক মুসলমানের সম্পদ লুণ্ঠন করবা না, এক মুসলমান আরেক মুসলমানের ইজ্জত হরণ করবা না। আমি নবী মুসলমান মুসলমানের জন্য সম্পদ, রক্ত, ইজ্জত, আমি এক মুসলমান আরেক মুসলমানের এই বিষয়গুলা সম্মানিত ঘোষণা করলাম। বুখারী 67 নম্বর হাদিসে আছে, এই মক্কা যেমন পবিত্র, জিলহজ মাস যেমন পবিত্র, এই শহর যেমন পবিত্র, এই দিন যেমন পবিত্র, আল্লাহ রসুল বলেন এক মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে এই মক্কার মতো, এই জিলহজ মাসের মতো, এই 10 তারিখের মতো আমি নবী সম্মানিত বলে ঘোষণা করলাম। তাহলে মুসলমান মুসলমানের, বলেন সবাই ভাই, বলেন মুসলমান মুসলমানের ভাই। তো মসজিদে গিয়ে দি কাতারে দাঁড়াইতে গিয়ে ঝগড়া লেগে যান, কই ভাই হলাম আমরা? মসজিদে গিয়ে কোনো কারণে যদি একটু আপনার সাথে লেগে যায়, দেখে হাঁটতে পারেন না। মসজিদে গিয়েও আপনার এই পাওয়ার, বাহিরে কি অবস্থা? মসজিদে লেগে গেছে আর কি, হয়তো কোনোই লেগে গেছে, দেখে হাঁটতে পারেন না, হয়তো লেগে গেছে ভুলে, আপনি তো পুরা ফায়ার। মসজিদের ভিতরে যদি আপনার অবস্থা এই ফায়ারগিরি হয়, তো বাহিরে কি হবে? নবীজা বলছে আপনি না ওনার ভাই। আল্লাহ আমাদের সকলকে ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। এরপর নবী বলেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, 3 বার বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। এর মানে কারো কলবের মধ্যে যদি তাকওয়া থাকে, রাতের অন্ধকার 2টা 3টার দিকে যখন রাস্তা দিয়ে আরেকজনের প্রজেক্টের পার দিয়ে হাঁটবে, হাঁটার সময় শয়তান মাথার মধ্যে কুবুদ্ধি দিবে, তার প্রজেক্টের মধ্যে তুই বিষাক্ত কিছু ছেড়ে দে, তখন আপনি চিন্তা করবেন না না আমার মুসলমান ভাইয়ের প্রজেক্ট। তখন আপনি চিন্তা করলেন আমি তার সম্পদ লুণ্ঠন করা আমার জন্য হারাম। জানেননি কেন আপনি এই সম্পদ লুণ্ঠন করা হারাম মনে হয়েছে? কারণ আপনার কলবের মধ্যে তাকওয়া, ভয় আছে। মসজিদের সামনে গিয়ে দেখলেন জুতা নিয়ে খুব দ্রুত দূর হয়ে গেছেন, ঘাটলা থেকে উজু করছেন,
উজু করে আপনার জুতার নিচে ময়লা লাগছে, মসজিদে দ্রুত দৌড়ে গিয়ে মসজিদে ঢুকবেন, ইতিমধ্যে দেখলেন মানুষের খুব সুন্দর সুন্দর জুতাগুলো মসজিদের সামনে। তখন আপনি চিন্তা করলেন জামাত ধরতে হবে। তো জামাত ধরতে গিয়ে আপনি কি করলেন, এই ময়লা জুতাগুলা আপনি অন্যদের ভালো জুতার উপরে রেখে ঢুকলেন। কিন্তু ঢুকার মুহূর্তে আপনি চিন্তা করলেন না, জুতাটা আসতে আমি অন্য একটু পিছনে রাখা দরকার, অথবা এমনভাবে জুতাটা আমি এখান থেকে নেওয়া দরকার যেন আমার কোনো মুসলমান ভাইয়ের এই জুতাগুলোর উপর পানি না পড়ে, কাদা না পড়ে। শীতের দিন তার জুতাটা ময়লা হলে সে কষ্ট পাবে। আপনি জানেন কেন করছেন এটা? আপনার কলবে আল্লাহর ভয় আছে। আপনার মাঝে যখন তাকওয়া থাকবে এই ভুলগুলো আপনার দ্বারা হবে না। আপনি না দুইটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটতে ওই পাশে যেতে পারবেন। ধান ক্ষেতের দুই পাশে দুইটা বড় রাস্তা আছে, ওই দুই রাস্তা দিয়ে ওপাশে যেতে পারবেন। দুই ধান ক্ষেতের মাঝে চিকন একটা আইল আছে, এটা দিয়েও রাস্তা পার হতে পারবেন। আপনি চিন্তা করলেন দুই ধান ক্ষেতের মাঝ দিয়ে যদি আমি যাই, আমার শরীরে দুই ধান ক্ষেতের কিছু ধান আমার কাপড়ে লেগে যেতে পারে, 2-4টা ধান ওপাশে উঠে যাবে। আপনি চিন্তা করলেন আমি দুই মুসলমান ভাইয়ের ধান ক্ষেতের মাঝে দিয়ে যাব আর 5-7টা ধান আমি তাদের ক্ষেতের নষ্ট করব? না না না, আমি এটা না করে আমি দুই পাশের দুই রাস্তা অবলম্বন করতে পারি। হয়তো ওপাশ দিয়ে যাই, না হয় ওই পাশ দিয়ে যাই। জানেন আপনি মাঝখান দিয়ে কেন যাননি? কারণ আপনার ভিতরে তাকওয়া আছে। তো বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, তাকওয়া হা হুনা, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। আপনার মুসলমান ভাইয়ের একটা ভালো ফসলি জমিন, এটার পাশে আপনি আপনার ছাগলটাকে রাখতে গেলে আপনি চিন্তা করলেন একটু এদিক সেদিক হলে আমার ছাগল তার ক্ষেতের মধ্যে ঢুকে যেতে পারে। আপনি এই টেনশনে ছাগলটা ওখানে না রেখে একটু অন্য জায়গায় রাখছেন যেখান থেকে তার ফসল নষ্ট করার আশঙ্কা নাই। আপনি এটা কেন করছেন জানেন? আপনার ভিতরে তাকওয়া আছে। তাহলে কথাগুলা কি মনে থাকবে? তো এই তাকওয়ার জায়গা কলবে। বলেন তাকওয়ার জায়গা কোথায়? কলবে। তো আল্লাহর ভয় যখন থাকবে, ছোট ছোট কোনো কারণেও মুসলমানকে আমাদের দ্বারা কষ্ট দেওয়ার হবে না, কারণ আমার ভিতরে আল্লাহর ভয় আছে। আল্লাহ আমাদেরকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা আমরা মনে রাখি। 1 নাম্বার, আপনি যদি মুত্তাকি হয়ে যান, আমি যদি মুত্তাকি হয়ে যাই, আল্লাহ আমাকে ভালোবাসবে, আপনাকে ভালোবাসবে। আমরা মুত্তাকি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে শয়তান আপনাকে বলে যে একটা নারী রাস্তায় বের হয়েছে, হাদিসে আসছে ইজা খারাজাত ইস্তাশরাফাহাশ শায়তান। নারী যখন রাস্তায় বের হয়, শয়তান এই মেয়েটাকে পুরুষের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে। ইবলিস বারবার কয় মেয়েটার দিকে তাকাও, আল্লাহ কয় না না নিচের দিকে তাকাও। ইবলিস কয় নারীর দিকে তাকাও, আল্লাহ বলছে নিচের দিকে তাকাও। আপনি চিন্তা করলেন কি করব? আপনি বারবার নিচের দিকে তাকিয়ে আছেন, উপরে আপনি তাকাইতেছেন না। কেন? কারণ আপনার ভিতরে তাকওয়া আছে। এই যে আপনি তাকওয়ার কারণে নারীর দিকে বারবার ইবলিস বলার পরেও তাকাইলেন না। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 4 নম্বর আয়াতে বলেন নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসেন। এই যে তুমি শয়তানে বারবার বলার পরেও তাকাও নাই, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। সূরা তাওবা 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। এই হলো 1 নম্বর উপকার। 2 নম্বর, যারা তাকওয়া অর্জন করবে আল্লাহ তাদের জন্য রহমত লিপিবদ্ধ করে দিবেন। সূরা আরাফের 156 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াসিয়াত রাহমাতি ওয়াসিয়াত কুল্লা শাই। আমার রহমত সব কিছুকে বেষ্টন করে রাখে। ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুনা ওয়া ইউতুনাজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাসাআকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। যারা তাকওয়া অবলম্বন করে আমি আল্লাহ রহমত তাদের জন্য লিপিবদ্ধ করে দিব। তাহলে যারা মুত্তাকি তারা আল্লাহর রহমতের চাদরের মধ্যে চলে যায়। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে থাকেন। সুবহানাল্লাহ। সূরা নাহলের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আল্লাযীনা তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে যারা তাকওয়া অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল। বাসে আপনি ভৈরব থেকে কুলিয়ার চর আসলেন, নামার পর হঠাৎ আপনার মনে হলো আমি তো বাস ভাড়া দেই নাই। মাথার মধ্যে আসছে আমি যেই বাসে আসছি ওই বাসের কন্ট্রাক্টররেও আমি চিনি, বাসের হেল্পারকেও আমি চিনি,
প্রায় সময় যেহেতু আমি এই রাস্তায় চলাচল করি, আমি বাসটাকেও চিনি, বাসের কন্ট্রাক্টর হেল্পার সবাইকে আমি চিনি। পরের দিন আপনি আবার দাঁড়িয়ে রইলেন, কন্ট্রাক্টরে দেখলেন, দেখার পর বললেন গতকালকে আমি কুলিয়ারচর এসেছিলাম, আমি তোমার টাকাটা দিতে ভুলে গিয়েছি, টাকাটা নিয়ে নাও, 5 টাকা 10 টাকা বা যত টাকা ভাড়া। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, তুমি টাকা ফিরিয়ে দিছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। আপনার ভিতরে তাকওয়া আছে। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। আপনি কিন্তু মেরে দিলে পারতেন যে আমি দিলাম না, না, আপনার ভিতরে ভয় আসছে, ছি আমি কেন আমি তারটা মারবো। আপনি ভাড়াটা ফিরিয়ে দিয়েছেন, পরের দিন দাঁড়ায় রয়েছেন, আসছে ভাই কালকে তোমার বাসে আসছিলাম, মনে নাই, ভুলে আমি নাইমা গেছি, নাও টাকাটা নিয়ে নাও। রিক্সা দিয়ে আসছেন, 50 টাকা ভাড়া, রিক্সাওয়ালা আপনার সাথে চুক্তিবদ্ধ 50 টাকা নামার পর আপনি 40 টাকা দিলেন, বেচারা মনে করছে মনে হয় এই 40 টাকার ভিতরে আরো 10 টাকা আছে, মানে উপরে 2টা 20 টাকা, ভিতরে 10 টাকা। লোকটা চলে যায়, আপনিও চলে আসলেন, পকেটে হাত দিয়ে বুঝতে পারলেন আমি তাকে 50 দিই না, দিছি 40। ওই লোকটাও বাসায় যায়, বাড়িতে যাওয়ার পর খুলে দেখে লোকটা তো আমাকে 10 টাকা কম দিছে, তাকে আপনিও চিনেন, সেও আপনাকে চিনে। পরের দিন বাজারে দেখা হয়, ভাই কালকে তোমার রিক্সা দিয়ে গিয়েছিলাম, 10 টাকা দেই নাই, নাও। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাও, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সাথে আছি। যারা তাকওয়া অবলম্বন করে আল্লাহ তাদের সাথে আছে। এটা কঠিন বিষয়, কত যে টাকা এরকম মেরে দেয় মানুষ, কিন্তু আবার ফিরিয়ে দেওয়াটা, এটা যে আপনি কত বড় কাজ করছেন, হতে পারে এটাই আপনার নাজাতের কারণ হয়ে যাবে। 4 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, আল্লাহ স্পেশাল ভাবে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের 35 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদামা ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি ফামানিত্তাকা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, হে আদম সন্তান, তোমাদের কাছে যখন তোমাদের পক্ষ থেকে রসুল যায়, যাওয়ার পর যখন তোমাদের কাছে গিয়ে আমার আয়াত সমূহ শোনায়, ফামানিত্তাকা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, নবীরা নাই, নবীর ওয়ারিস ওলামারা আছে। এই যে আমি একজন নবীর ওয়ারিস, আজকে আপনাদেরকে আইসা বললাম ভাই এই কাজটা তাকওয়া, আমি আপনাদেরকে বলে দেওয়ার পর এবার আপনারা চিন্তা করলেন, হ্যাঁ ঠিকই তো, আরেকজনের ফসল নষ্ট করা ঠিক না, আরেকজনের 2 টাকা মেরে দেওয়া ঠিক না, আরেকজনের 5 টাকা ভাড়া নষ্ট করা ঠিক না। আল্লাহ বলেন, এই যে আমার আয়াত শুনলা, শোনার পর তাকওয়া অবলম্বন করলা, আমল সংশোধন করলা, ফালা খাউফুন আলাইহিম, আল্লাহ বলেন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না। আল্লাহ দুনিয়ার মধ্যেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, আখিরাতেও ভয় নাই, চিন্তা নাই, আল্লাহ তাদেরকে পার করে দিবেন, চিন্তিত হবে না। 5 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন আল্লাহ এমন একটা নূর দিবে আপনাদেরকে, এই নূরের সাহায্যে দুনিয়াতেই চলতে পারবেন। মানে ওই নূরের সাহায্যে যখন চলবেন, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। তাকওয়া অবলম্বন করলে যেই নূরের সাহায্যে আপনি চলবেন, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। সূরা হাদীদের 28 নাম্বার আয়াতটা শুনেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, আল্লাহ রাসূলের উপর ঈমান আনো, আল্লাহ রাসূলকে তোমরা বিশ্বাস করো, রাসূলের উপর ঈমান এনে নাও, রাসূলকে বিশ্বাস করে নাও। ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ আপন অনুগ্রহে তোমাদেরকে ডাবল সওয়াব দান করবেন। কি সওয়াব? এরপরে কি কয় দেখেন, ওয়াজআল লাকুম নূরা, আল্লাহ এমন নূর দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে চলতে পারবা, নূরের সাহায্যে চলতে পারবা। ওয়াগফির লাকুম, তোমাদের জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। তাকওয়া অবলম্বন করেন, এমন এক নূর পাবেন, এটা আপনি দুনিয়ার কাউরে দেখাইতে পারবেন না, হ্যাঁ তবে অন্তরে এটার স্বাদ গ্রহণ করতে পারবেন। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবেন ইবলিস আইসা খোঁচাবে, ইবলিসের এই খোঁচা
তাকওয়া আপনাকে এই খোঁচা থেকে হেফাজত করবে। সূরা আরাফের 201 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, মোবাইল চালায় রাতের বেলা, শয়তান কয় একটু নাটক দেখলে কি হয়, ইবলিস এসে বলবে কোথায় একটু সিনেমা দেখো কি হবে, এটা হতে পারে আপনার, এটা মানুষকে ইবলিস এই ধোঁকা দিতে পারে। তাজাক্কারু, তখন আপনার আল্লাহকে স্মরণ হয়ে যায়। না না, তাজাক্কারু, আল্লাহকে স্মরণ হয়। কেন স্মরণ হয় জানেন? কারণ আপনি তাকওয়া অবলম্বন করেছেন, ওই তাকওয়ার কারণে আল্লাহকে আপনার স্মরণ হয়ে যায়। ফাইদা হুম মুবসিরুন, তখন তার দৃষ্টিশক্তি খুলে যায়। ওই দৃষ্টিশক্তি খুলে যাওয়ার পর ইবলিসকে সে প্রত্যাখ্যান করে, না না আমি গুনাহ করব না। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে, শয়তানের কুমন্ত্রণা তাদেরকে স্পর্শ করলে তখন তারা আল্লাহকে স্মরণ করে, না আমার রব এটাকে গুনাহ বলেছেন, এটা গুনাহ, আমি এটা করব না। আমার হাবিব বলেছেন এটা গুনাহ, আমি এটা করব না। ফাইদাহুম মুবসিরুন, তাদের অন্তর্দৃষ্টি, তাদের চোখ খুলে যায়, তাদের দৃষ্টি খুলে যায়, তাদের চোখ দৃষ্টি এমনভাবে খুলে যায়, তাদের দিল বুঝতে পারে শয়তান আমাকে গুনাহ করাইতে চায়। আল্লাহ তাকওয়ার কারণে তাকে হেফাজত করে নেয়। 7 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে আল্লাহ বিরাট প্রতিদান দান করে। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ বিরাট দেয়, আল্লাহর বিরাটটা কেমন হতে পারে? মহা প্রতিদানটা কেমন হতে পারে? সূরা তালাকের 5 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। ওয়ায়ুযিম লাহু আজরা, আল্লাহ তাকে বিরাট প্রতিদান দেয়। সুবহানাল্লাহ। 6 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আসমান আর জমিনের সব বরকতের দরজা আল্লাহ খুলে দেয়। সূরা আরাফের 96 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, গ্রামবাসী যদি ঈমান আনতো, যদি তাকওয়া অবলম্বন করত, এই গ্রামের নাম কি? গোবরিয়া। গোবরিয়াবাসী যদি ইমানদার হন, তাকওয়া অবলম্বন যদি করেন, আল্লাহ কয় তাদের জন্য আমি আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিব। তারা যদি ঈমান আনতো, তাকওয়া অবলম্বন করতো, আমি তাদের জন্য বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। এটা বিশ্বাস করেন। আপনি আপনার বিবি ছেলে মেয়ে সবাই তাকওয়া অবলম্বন করেন, গুনাহ করেন না, আপনাদের ঘরে যে আল্লাহ কোত্থেকে বরকত দিবে আপনি টেরও পাবেন না। 9 নাম্বার, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করবে। এটা একটু জোরে বলেন, বলেন তো, যারা মুত্তাকি হবে তাদেরকে আল্লাহ রিজিকের ব্যবস্থা কোত্থেকে করবে? আবার বলেন, কোত্থেকে? গায়েব থেকে। সূরা তালাকের 2-3 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাকে রিজিক দেয় এমন জায়গা থেকে সে কল্পনাও করতে পারে না, এমন ভাবে আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করে দেয়, সে কল্পনাও করতে পারে না। গুনাহের পথে পা বাড়ায় না, সুদের দিকে পা বাড়ায় না। মানুষ আপনারে বুঝাবে যে ওই পথে যাও কিছু টাকা আসবে, ওই পথে যাও কিছু টাকা আসবে না। আমি আল্লাহকে ভয় করি, আমি গুনাহের পথে পা বাড়াবো না। আল্লাহর ওয়াদা ঠিক আছে, আমি তোকে গায়েব থেকে রিজিকের ব্যবস্থা করব। আল্লাহরে ভয় করেন। গতবার ফসল কইরা 20,000 লাভ হয়েছে আপনার, এবার ফসলে 40,000 আল্লাহ দিবে না, এটার কি নিশ্চয়তা আছে? আল্লাহ দিতে পারেন। আল্লাহ কোত্থেকে দিবে আপনি জানেন না। আল্লাহ তো বলছে তুমি জানতেও পারবা না আমি কোত্থেকে দিব, এটা কেন বিশ্বাস করবেন না? আল্লাহ তো বলছেন যে তুমি জানবাও না কোত্থেকে দিব। 10 নাম্বার, যারা মুত্তাকি হবে, বলেন আমার সাথে, শত্রুদের, বলেন শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না। কি বললাম? শত্রুদের চক্রান্ত মুত্তাকির ক্ষতি করতে পারবে না। সূরা আলী ইমরান 120 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানা, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, মুমিনদের যদি কোনো কল্যাণ হয়, তাসহুম, শত্রুরা কষ্ট পায়, চেহারাটা কালো হয়ে যায়। ওয়াইন তুসিবহুম সাইয়্যাত, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে, ইন তামসাসকুম হাসানা, তোমাদের জীবনে যদি কল্যাণ আসে, তাসহুম, তাদের জীবনে কালো হয়ে যায়, তাদের চেহারা কালো হয়ে যায়।
ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা ওয়া ইন তামসাসকুম হাসানা তাসুহুম, তোমাদের জীবনে যদি কোনো কল্যাণ আসে তাহলে চেহারা কালো হয়ে যায়। আর যদি তোমাদের জীবনে কোনো অকল্যাণ আসে, ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, কোনো অকল্যাণ আসলে তারা খুশি হয়ে যায়। তাহলে বলেন, আমাদের কল্যাণে বেঈমানরা নারাজ হয়, আমাদের অকল্যাণে বেঈমানরা খুশি হয়। বলেন, আমাদের কল্যাণে বেঈমানরা নারাজ হয় আর আমাদের অকল্যাণে বেঈমানরা খুশি হয়। আল্লাহ বলেন, ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, যদি তোমরা মুত্তাকি হও, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত তোমাদের কোনো কি করতে পারবে না? ক্ষতি করতে পারবে না। তাহলে এটা হলো 10 নাম্বার। শত্রুদের শত্রুতা চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না তাকওয়া অবলম্বন করলে। 11 নাম্বার, তাকওয়া অবলম্বন যদি করতে পারি শুভ পরিণতি আমাদের হবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। কারা কারা মুত্তাকি হতে চাই? যদি মুত্তাকি হতে পারি তাহলে শেষ পরিণতি, ভালো ফলাফল মুত্তাকিদের হবে। সূরা আরাফ 128 নম্বর আয়াত আল্লাহ বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু, মূসা নবী তার সম্প্রদায়কে বলে, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, ধৈর্য ধারণ করো। এরপরে কি কয়, ইন্নাল আরদা লিল্লাহ, জমিন পুরাটা আল্লাহর, ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ যাকে চায় জমিনের উত্তরাধিকার বানায়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। 12 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করে তারা অতীতের কোন ঘটনা থেকে শিক্ষা নেয়, অতীতের গজবের ঘটনা থেকে শিক্ষা নেয়, অতীতের ভালো ঘটনা থেকে শিক্ষা নেয়। সূরা বাকারা 65-66 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাব ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, অবশ্যই তোমরা জেনেছো তাদের ব্যাপারে যারা সীমালঙ্ঘন করেছে শনিবারের ব্যাপারে। কোন বারের ব্যাপারে? দাউদ নবীর এক জাতিরে আল্লাহ বলছে, লা তাদু ফিস সাব, শনিবারের ব্যাপারে তোমরা সীমালঙ্ঘন করো না। শনিবারে মাছ ধরতে নিষেধ করছে। এগুলো কি করছে আপনার? ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুন লা তাতিহিম কাযালিক। শনিবারে প্রচুর মাছ আছে, আসলে কি করে? ওই দিন এগুলারে আটকায় রবিবারে গিয়ে ধরে। আল্লাহ বলছে শনিবারে ধরো না, পরে কিবারে ধরে? রবিবারে ধরে। এক লোক ওই দিন এক জায়গায়, আমি কোন জায়গায় আলোচনা করতেছিলাম, হুজুর এটাও কোরআনে আছে। আমি তো কই আছে এটা? উনি আবার কোরআনের গবেষক, যে হোক এক ব্যক্তি। তো শনিবারের ব্যাপারে আল্লাহ সীমা লঙ্ঘন করতে নিষেধ করছেন, এরা কি করে? শনিবারে আটকায় রবিবারে ধরে। তাহলে এটা সীমা লঙ্ঘন না? আল্লাহ কয়, ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন, আমি তাদেরকে বললাম তোমরা নিকৃষ্ট বানর হয়ে যাও। কি হও? এরা বানর হয়ে গেছে। তাফসীরের কিতাবে আসছে, বানর হওয়ার পর আত্মীয় স্বজনের কাছে আইসা বলতো, তোমরা কেমন আছো, কি করো, চিনতো। বানর হওয়ার পরে কথা বলতো, চিনতো। আর বলতো, কেন সীমা লঙ্ঘন করলা? এরা এদেরকে বলতো, আমরা কি করলাম? এরা বানর বানাই দিছে আল্লাহ এদেরকে। তো আল্লাহ বলেন, ফাজআলনাহা নাকালাল লিমা বাইনা ইয়াদাইহা, এই যে বানর বানাইলাম, এই ঘটনা পরবর্তীদের জন্য আমি শিক্ষা বানাইলাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য আমি একটা ওয়াজ বানায়া দিছি। যারা আমারে ভয় করে তারা এটাকে ওয়াজ হিসাবে গ্রহণ করে। কি? যে আল্লাহর নাফরমানি করলে, সীমালঙ্ঘন করলে আল্লাহ চাইলে যা কিছু বানায় দিতে পারেন, তাই সীমালঙ্ঘন করা যাবে না। মুত্তাকিরা ওয়াজ গ্রহণ করে। কি মনে থাকবে নি? কয় জিনিসের নাম তাকওয়া? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে কয় জিনিস? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে 3 জিনিস। আলী 4টা বলছে, বলতে পারবেন কেউ? 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, আল্লাহ যা নাজিল করেছে সেই অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তিআদাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। না, আপনারা ভালো করে শুনেন নাই। শুনছেন? বলতে পারলেন না একজনও। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অবলম্বন করে ছোট ছোট গুনাহ থেকেও যেন আমরা বাঁচতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল